আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলার ঐতিহ্যবাহী জলঢাকা উপজেলা আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা জনতা ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামের অন্যান্য নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, জলঢাকা উপজেলার সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী নেতা এবং ব্যক্তিগণ অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। সংগ্রামী এলাকাবাসী, উপজেলাবাসী, আজকে অত্যন্ত আমরা খুশি। রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক হিসেবে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমির জামাতের কাছে। লালমনিরহাট জেলার জনসভা করে হাতীবান্ধায় একজন শহীদের বাড়ি সফর করে তিনি অত্যন্ত ক্লান্ত হওয়ার পরও এখানে এসেছেন এবং জলঢাকার জন্য সময় দিয়েছেন। এই জলঢাকার যারা বিগত পতিত স্বৈরাচারের পেশি সরকারের আমলে জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, ঘর বাড়ি ছাড়া হয়েছেন, আমি সেসব নেতা এবং কর্মীদের প্রতি এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে স্মরণ করছি। এই জলঢাকার বাংলাদেশ জামাত ইসলামী 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের দায়িত্ব পালন করেছেন। আমরা স্মরণ করছি জামাত ইসলামের 1986 সালের সংসদে নির্বাচিত জনাব জওয়ান উদ্দিন আহমদকে, যিনি এখানে আমাদের সবার মুরব্বী ছিলেন। তিনি 86 সংসদে জলঢাকা উপজেলার মানুষের কথা বলেছেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী ভাই এখানে 2 বার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, 1996 এবং 2001 থেকে 2006 পর্যন্ত। আল্লাহ তাআলা এই 2 জন মানুষের নেক আমলকে কবুল করে তাদেরকে জান্নাতবাসী করুন। আজকে বলতে চাই, বিগত 17 বছর জামাত ইসলামী একটু মাজলুম দল হিসেবে এই দেশের মানুষের কাছে পরীক্ষিত একটা দল হিসেবে চিহ্নিত হয়েছে। যে জামাতের নেতা এবং কর্মীরা জীবন দিতে জানে, কিন্তু দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা আপোষ করে না। জামাত ইসলামীর আমির ফাঁসির মঞ্চে গিয়ে বলেছেন যে ফাঁসির রশি আল্লাহ তাআলার কাছে আমার কাছে অত্যন্ত প্রিয়, যে আমি ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে ফাঁসির মঞ্চে এসেছি, আমার কোনো ভয় নেই, আমি জান্নাতের খুশবু পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা একদিকে ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে, আর আমার এই প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করে যাচ্ছে। আজকে বাংলাদেশকে 17 বছর শাসন করে যারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে এই দেশে থাকার সাহস করে নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে আর এই দেশের জনগণ চায়? 15 বছর প্রধানমন্ত্রী ছিলেন, দলের নেতা এবং কর্মীদেরকে ফেলে যিনি পালিয়ে যেতে পারেন, তিনি আর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না। সেই দল আওয়ামী ফ্যাসিস্ট দল বাংলাদেশের মানুষের ভোট নেওয়ার আর যোগ্যতা রাখে না, কারণ তারা 2014 সালে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। 2018 সালে দিনের ভোট রাতে করেছে। 2024 সালে তারা জনগণকে ভোট কেন্দ্রে যাওয়াই দরকার মনে করে নাই, এমনিতে
ডামি নির্বাচনে তারা প্রার্থী ঘোষণা করে ফেলেছে, নির্বাচিত ঘোষণা করেছে। তাই আসুন, জলঢাকা ঐতিহ্যবাহী একটি উপজেলা, এই উপজেলার জনগণের সেবা করার জন্য জামাত ইসলামী প্রস্তুত। আপনারা জানেন, জামাত ইসলামীর নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা মাওলানা উবাইদুল্লাহ সালাফিকে আমির জামাত এই আসনে নির্বাচিত করার জন্য প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন, জানেন আপনারা? তাই আজকে বলতে চাই, আমরা ছাত্র জনতার স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। সামনে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, সকল দল সকল ধর্মের নাগরিকের হবে বাংলাদেশ। এখানে সংখ্যাগুরু নাই, সংখ্যালঘু নাই, আমরা সবাই মিলে আমাদের গর্বিত বাংলাদেশের নাগরিক। কি বলেন? গত 53 বছরে হিন্দু সম্প্রদায়ের কথা বলে আওয়ামী লীগ এবং অন্যান্য দল ভোট নিয়েছিল, কিন্তু তাদেরকে সুরক্ষা দিতে পারে নাই। এই জন্য আজকে আমরা বলতে চাই, একটি মানবিক বাংলাদেশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ। যেখানে সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। আমরা কালকে লালমনিরহাট গিয়েছিলাম, প্রশাসনের লোকেরা বলছে যে সাদাবাজি বন্ধ করা যাচ্ছে না, আপনাদের কণ্ঠ সাদাবাজীদের বিরুদ্ধে আরো জোরদার হইতে হবে। এই দেশের জনগণ, ছাত্র ছাত্রী শ্রমিকরা চায় সাদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ এবং ন্যায় নীতির বাংলাদেশ। এই ন্যায় নীতির বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ এই দেশের জনগণকে উপহার দিতে চাই। এই ক্ষেত্রে জলঢাকা উপজেলা, জলঢাকার জনগণ, জলঢাকার মানুষ, ধর্ম বর্ণ আলেম ওলামা নির্বিশেষে সবাই 1986, 1996, 2001 সালে যেভাবে এখানে জনগণ দাড়িপাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে আমরা প্রার্থী করেছি, সব দল এবং পথের মানুষ আসুন ঐক্যবদ্ধভাবে সাদাবাজ মুক্ত উপজেলা তৈরি করার জন্য, একটি শান্তিপূর্ণ জলঢাকা উপজেলা বানানোর জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।